আসসালামু আলাইকুম শান্তা আপু। আসসালামু আলাইকুম আপু। হ্যাঁ হ্যাঁ আপু, আসসালামু আলাইকুম। জি আপু, ওয়ালাইকুম আসসালাম। কেটে গেছিল তো তখন হ্যাঁ আবার হ্যাঁ আমরা জয়েন করলাম আর কি। আপুর হ্যাঁ। আর আহ আর কোনো বক্তব্য থাকলে আপনি বলতে পারেন, অবশ্য আমরা এখন ঢুকছি আর সব বাকিরা হয়তো আস্তে আস্তে ঢুকবে আর কি। আর হচ্ছে আমি আপু, আমি বারবার বলছি যে ওই যে রুটিনেরটা আর কি, হ্যাঁ একটু হ্যাঁ হ্যাঁ যদি আপনি পার্সোনালি দেখেন। আচ্ছা আপু, এটার এটা জন্য তাহলে যদি আপনি বলেন আমার বাচ্চা নিয়ে আমি আপনাকে পার্সোনালি দেখাইতে পারি, আমি তো ওইদিকেই না, যাওয়া আসা করি। ওর কি কি কাজ হয় এগুলো আগে বাচ্চাকে এখন টানাটানি না করে কি কি কাজ হয় এগুলো জানতে হবে। তারপর আমরা একটু একটা টিম বানাই, যারা আপনি একটা কয়েকটা বানাই দিবে। তাহলে আমাকে প্রশ্ন, মানে আমি কি কি করি আপনাকে, আপনি প্রশ্ন ইয়ে করে দিলে আমি ওইটা উত্তর বা কি কি করতেছি ওইটা জানাই জি দিলাম। আপু। কি কি আরেকটা হচ্ছে প্রশ্ন আপু, করবেন? হ্যাঁ। রুটিনের জন্য কিছু জিনিসপত্র কিনতে হয় তো এগুলো ধরেন আমাদের হুম, কাউকে আমরা দায়িত্ব দিব আর কি, আমাদের অফিসের কেউ একজনকে দায়িত্ব দিতে হবে যে এগুলো অবশ্যই কিনা অবশ্যই টিনা কিছু অবশ্যই। বিষয় আছে না। হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ, যেটা যেহেতু লাগে আমার সমস্যা নেই। এগুলো আমাদেরকে তো কেউ কেউ বলে আপু, হয়তো আমরা দায়িত্বটা নিই নাই, কারণ এগুলো বেশ হ্যাঁ সময় লাগে, সময় দিতে হয়। দরকার হলে এখন বেশি আপনারা কয়েকজন বললে আমরা শুরু করবো আর কি, অসুবিধা নেই আপু। আর রুটিনটা আচ্ছা আপু আচ্ছা। খুব দরকার, হ্যাঁ আমি খুবই বলছি দরকার। অন্যরা হয়তো নিতেও পারে নাও নিতে পারে, কিন্তু আমার তো আচ্ছা, মানে অসুবিধা না আপু। খুবই আপনার হ্যাঁ হ্যাঁ, দরকার। না হ্যাঁ, আপনার জন্য লাগবে আপু, আপনি অনেক কিছু করেন আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি এই অনেক জায়গাতে কিছু করি, মানে আজকে প্রায় 7-8 বছর পর্যন্ত ওদের পিছনে আছি, কিন্তু আমি দেখতেছি কোনো আগাচ্ছে না। আগাচ্ছে না এটা যে আপু। বুঝতেছি যে যে রুটিন মাফিক আমি মানে চালাইতে পারতেছি না, এটা আমার কেউ বলতেছি যে আমরা এই রুটিন ওদের জন্য একটা রুটিন মাফিক লাগবে, যে ঘুম থেকে উঠবে কি করবে এরপরে কি করবে। এটা আমি যখন ওই দেশের বাইরে গেছিলাম ওদেরকে নিয়ে গত জুনে, জি জি তখন আপু। ওখানে ওই পশ্চিম বর্ধমান একটা আশ্রম ছিল, পাবনা আশ্রম, আমরা চাইছিলাম যে ওদেরকে ওখানে শিফট করব। আচ্ছা এখন আচ্ছা ওরাই ওই ধরনের কথা বললো যে আপনারা এখানে রাখেন বা যেখানে রাখেন, আমরাও একটা লেখাপড়া করবে বড় কথা না, ওরা নিজেরা নিজেরা মানে এস্টাবলিশ হবে, যে ঘুম থেকে উঠবে, ব্রাশ করবে, বাথরুম করবে, কাপড় পরবে, প্রেয়ার করবে, তারপরে খেলাধুলা করবে, আবার খাবে, মানে কিভাবে সবকিছু একটা রুটিন, মানে আমাদেরকে ওইভাবে বলো যে আপনার আশা করতে পারবে না সে এসএসসি পাস করবে, এটা আপনার চিন্তা থেকে বাইরে ফেলে দেন। ওরা কিভাবে নিজে নিজে স্বাবলম্বী হবে সেই কাজটা আমরা করব, ওইটা তাহলে বলছিল। এখন আপু আপনি এ বুঝতে চলে পারছেন আসলাম পরে। আপু, কেন আমি জি। বারবার বলতেছি। হ্যাঁ হ্যাঁ আপনি খেয়াল করছেন হ্যাঁ, কিনা জানি না, বলতে আমি তো কিন্তু বুঝতে যত কথাই বলি সবার আগে আমি এই প্রতি ক্লাসে কিন্তু রুটিনের কথাটা আমি বলেই যাচ্ছি, কারণ রুটিনের এইটা কথাটা বলেন। তবে এটা মানে আমি অনেক ইমপ্রেস হয়েছি আপনাকে ওইটা দেখে, বা আপনি যে একটা রুটিন, আমি ঘরে অনেকবার বানাই দেখছি আমার মেয়েকে দিয়ে, কিন্তু ওই আপনারা যেটা করবেন, যেটা প্রফেশনালি বা চিন্তা বা দেখছেন বা একটা প্রশিক্ষণ পাইছেন, ওইভাবে তো আমাদেরটা হবে না। আপু আমি আমিও 7টা থেকে আপু এতটা থেকে এতটা, ওইটা হবে না। ওইটা হচ্ছে হচ্ছে না আপা। ওর ওর যে কাজ, ও সারাদিন কি করে ওটার হ্যাঁ উপর ভিত্তি করে ছবিগুলো তুলে ফেলতে হ্যাঁ। হবে তাকে। ছবিগুলো তুলে ওগুলো লেমিনেটিং আচ্ছা করতে আচ্ছা। হবে, মোটামুটি খরচ হবে আপু। ওটা তো এটা বড় কথা না। বড় কথা মানে হচ্ছে একটা আইডিয়া দেন আমাকে, কত খরচ হইতে পারে ওইটা, যদি আমি না দুইটা বাচ্চা তো দুই রকমের হবে না আপা? হ্যাঁ হ্যাঁ, না এটা মনে করেন আপু, খরচ কোনো আইডিয়া দিতে পারতেছি না, তবে এটা হচ্ছে ধরেন কিছু জিনিসপত্র কিনতে হয় না, তার জন্য যে পকেট বানানো, ওগুলো যে লাগানো, ছবিগুলো লেমিনেটিং করা, তো সব মিলে আপনি হইতে ফাইভ পারে হান্ড্রেডের অবশ্যই, ভিতরে এটা ধরে তো রাখেন না। যারা অবশ্যই ধরেন লাগবে। করবে, হ্যাঁ, যারা করবে তারাও তো একটা চার্জ টার্জ নিবে না। আর ধরেন অবশ্যই কোন একটা বোর্ডের উপর তো বানাবো তাই না, ওইটা যখন বানাবো, আপনি জি ওয়ালের সাথে জি। লাগাবেন, তো আমরা তো এটা তো হ্যাঁ, অ্যাভেলেবেল তৈরি করি না, আমরা দেখছি আর কি, করাটা দেখছি করি নাই। কিন্তু যেহেতু করি না আমাদের জন্য জিনিসটা আহ, করে আগাতে হবে আর কি, নতুন। দেখতে হবে। তা হুম। আপনার বাচ্চা একেবারে তাহলে কত? সকালে ধরেন আপু, আমি এখন কিছু বলতেছি না, জাস্ট এমনি এগুলা আর একটু আমরা আইডিয়া টাইডিয়া নিই আর কি আপু, নিয়ে আপনার সাথে বলি আর কি। আচ্ছা। আর এমন কোনো খরচ হবে যে তা না, আপনারা কত খরচ না করে না না, ফেলতেছেন না। ঠিক আছে ঠিক আছে আপু, আমি মানে যে কিছুর বিনিময়ে আমি ওইটা চাচ্ছি আপু, হ্যাঁ আপনার কাছে ওইটা আপনি রিকোয়েস্ট। আপু, সামান্য একটু জি। সময় সামান্য একটু খরচ হলে হবে, যাই হোক, কিন্তু ওইটার বিনিময়ে যাতে আপনার বাচ্চাটা
অনেক আমি বড় সময়ও খরচ। দিব আপু, আমি সমস্যা নেই, আমি সময় দিতে পারবো। আপু আর তাছাড়া খরচও আপনি করতে পারবো, কিন্তু আপনার আমি আগাতে পারতেছি না যে। হুম। আপু আপনি রুটিনের জন্য যে খরচটুকু করবেন, ওই খরচটুকু কিন্তু হুম। আপনাকে অন্য আরো বড় বড় খরচ কমাই দিবে, কিন্তু এটা মাথায় রাখবেন। অবশ্যই অবশ্যই আপু, অবশ্যই আমি এটা নিজে বুঝতেছি, ফ্যামিলি বুঝতেছি কিনা আর এখানে বুঝতেছি তো না, আহামরি কিন্তু আমি কোনো খরচ বুঝতেছি। হওয়ার কথা না। আর জিনিসপত্র কতই আর কেনাগুলো আর যাবে। কি, ছবিগুলো লেমিনেটিং জি, করা, সেটাই। একটা বেস কেনা, এগুলো আর কি, কিছুর উপর তো তৈরি করতে হ্যাঁ। হবে, ভেলকো কেনা, এসব আর কি। জি, হুম। ওইগুলা তো আর বেশি লাগবে না। বেশি না, বেশি না। তো সব মিলে, জি সব মিলে হচ্ছে না, নিজে নিজে তৈরি করলে তো বেশি লাগে না, হয়তো কাউকে দিয়ে তৈরি করলে সে তো একটা কিছু একটা তো চাইবে, তাই না, এরকম জি আর কি। জি জি। যাক, এগুলো বড় কথা না, কিন্তু এই রুটিন আপনাকে অনেক বড় খরচ থেকে বাঁচাই দিবে, এটা হচ্ছে কথা। না না আপু, এটা বড় কথা না, আপনার টাকার জন্য কোনো সমস্যা নাই, এটা আমি একটা আপনার কাছে ওইটা চাচ্ছি আর কি, রুটিনটা আমাকে একটু তৈরি করে দিবেন। দেখি আপু, আমরা আমাদের জন্য বিষয়গুলো একটু নতুন হবে, যেহেতু আমরা দেখেছি, তবে হ্যাঁ। নিজেরা কারণ আমরা এত কাজ করি আপু, মানে আমাদের কাজগুলো আসলে একটু পড়াশোনা রিলেটেড, এগুলো আমরা আমরা পড়াশোনা যে অবশ্যই। নলেজ গুলো শেয়ার করতেছি, এগুলো সময় দিতে পড়াশোনা হয়। না করলে এভাবে একটা গ্রুপ চালানো কি সব। আমার না হাজবেন্ডও বলছে যে উনি মানে এত ধৈর্য ধরে, আজ হ্যাঁ উনি তো এটা করতে করতে হয়তো না, ওনার এটা আমার ভালো লাগে আপু, বিষয়টা হচ্ছে আমার ভালো ভালো লাগা। লাগে বিধায় আমি কাজটা করছি, ভালো না লাগলে তো করতাম না আসলে। আপনাদের হ্যাঁ। সাথে যে আপনাদের সাথে যে কথা বলছি, এগুলো আমার ভালো লাগে, এগুলো আমার আমার নিজেরই সুস্থতা তৈরি হয়। সত্যি কথা, আমি নিজেও মানসিক ভাবে সুস্থ থাকি এগুলো করলে, আপনাদের সাথে কথা বললে। আচ্ছা। জি। তো যাই হোক, আপুরা হচ্ছে প্রীতি আপু আর হচ্ছে শান্তা আপু, আপনারা হোয়াটসঅ্যাপে নক করেছেন আমাকে, আপনাদের নাম্বার আছে, আব্দুর রাজ্জাক ভাইয়ের নাম্বার নাই, ওখানে আছে জাহারাত পারভিন পান্না, আপনাদের দুজনের নাম্বারও নাই। আপনারা একটু আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখেন, আপনারা যে আমাদের ক্লাসে আসতেছেন, আপনাদেরকে আমরা তো পরে চিনবো না আবার। ভাইয়া কি আমাদের নাম্বারটা লিখেছেন আপনি? সেদিন আমি লাইভে বলেছিলাম অবশ্য। নাম্বার লেখা আছে আমার কাছে। জি ভাই, একটা নক দিয়ে রাখেন আর কি, কারণ যে কোনো ইনফরমেশন অনেক সময় আচ্ছা আমরা নাম্বার থাকলে সুবিধা হয় দিতে। আচ্ছা, মিটিং শেষে নক দেবো। জি আপু। জি ভাইয়া। আচ্ছা, জাহারাত পারবেন পান্না আপু, আপু কোত্থেকে বলছেন? আমি মোংলা থেকে বলছি। মংলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মংলা মানে ওই খুলনা? আমি আগে, হ্যাঁ মোংলা, খুলনা, খুলনা আচ্ছা বিভাগ, আচ্ছা, মোংলা থানা। মংলা থানা, মংলা তো মনে হয় উম, বন্দর। হ্যাঁ মোংলা একটা বন্দর। জি জি জি। তো আপুর আমি বাচ্চার কি একটা সমস্যা? কলেজে আমি একটা কলেজে আছি, কলেজের টিচার। আচ্ছা তো আচ্ছা আমিও আসলে আর আমার আবার ছোট আর একটা বেবি আছে, যার বয়স মাত্র 1 বছর কয় মাস, 3-4 মাস। আচ্ছা আচ্ছা। এই জন্য আমি আমার ছেলেটাকে তেমন একটা সময়ই দিতে পারি না, এটা হচ্ছে আমার মানে দুর্ভাগ্য। তারপরে আমি ইনশাল্লাহ হয়ে যাবে আপু। আপু বাচ্চার বয়সটা কত? ওর বয়স হচ্ছে 7, 7.5। 7.5, আচ্ছা আচ্ছা। এমনি ওর কি অটিজম আছে নাকি অন্য সমস্যা? আপনাকে আগে একদিন এই প্রশ্নটা করছিলাম যে ও অনেক চিৎকার করে, হঠাৎ হঠাৎ চিৎকার করে ওঠে, দেখা যাচ্ছে ওই টিভিতে দেখছে এরকম কোন একটা কথা বলে চিৎকার করে উঠলো, চলো পাল্টাই বলে চিল্লায় উঠলো, মানে এরকম অল টাইম কম বেশি চিৎকার করতে থাকে। আর একেবারে মানে কানের কাছে এসে চিৎকার করতে থাকে। এই যে আর অর্থহীন কিছু কথা মানে শব্দ উচ্চারণ করে, এগুলা সবসময় বলতে থাকে আর চিল্লাতে থাকে। আপু বর্তমানে আপনি এই তো, সমস্যাটা খুব বেশি। আপু প্রবলেমটা তো আপনি নিজেই বলে ফেলছেন, আপনি সময় দিতে পারতেছেন না আপনাকে। হ্যাঁ, ওকে গুছাই, ওই যে আমরা এতক্ষণ যেগুলো বলছি রুটিনের কথা, ও শান্তা আপু তো আপনি শুনলেন, আপনার ছেলেকে একদম সিস্টেমে আচ্ছা আনতে হবে আপু। সেদিন আমরা বলেছিলাম কি যে স্পিচ টাইপের একটা ক্লাস নেবেন, ওইটা হচ্ছে আপনি শুনে নেন, তো আজকে মনে হয় সেই ক্লাসটা নিছেন, তো আমি হ্যাঁ হ্যাঁ জি আপু, ঠিকভাবে স্পিচের উপর কিছু ক্লাস নিয়েছি বলিনি আর আজকে। কি। আপনি ছিলেন না মনে তো হয়। এই প্রসঙ্গে আরেকটু যদি স্পেসিফিক বলতেন, না আমি ছিলাম তা পুরোপুরি হয়তো অনেক কিছু বুঝতে পারিনি, তো এইটা যদি আরেকবার একটু বলতেন মানে সংক্ষেপে। স্পেসিফিক মানে আপু, আমরা তো বয়স ভেদে আলোচনা করছি, মানে একটা বয়সে, নির্দিষ্ট বয়সে বাচ্চাদের আচরণ কেমন হওয়া উচিত, যদি তার হ্যাঁ, আচরণগুলো সেটা যদি শুনছি সেরকম আমি, না থাকে। সেটা তো, হ্যাঁ ওটা তো একটা স্বাভাবিক বাচ্চার আচরণ, কিন্তু হ্যাঁ ওদের আচরণ তো, হ্যাঁ। হ্যাঁ, যখন এই স্বাভাবিকটা থাকে না, তখন আপনার কি করণীয়, আপনি কি করবেন, এ বিষয়টা কি এখন, আপনার বাচ্চার কি স্পিচ কেমন, সে কি দিলে নাকি সে কথা বলেই না? না কথা বলে হচ্ছে, কথা রিপিট করে, আচ্ছা আচ্ছা, মানে আমি রিপিট আমি যা করে। বলি তাই বলে, আচ্ছা নিজে এখন, থেকে কিছু বলে না, আর তাও যে রিপিট সবসময় করে তা না।
মাঝে মাঝে করে। আপু, তাকে কিন্তু আপনার এই যে আমরা যে এতক্ষণ বললাম কথাগুলো শিখানো, কথা শেখানোর জন্য যে কাজগুলো করতে হয়, তাকে তো প্রথম কথা আপনাকে সময় দিতেই হবে, যে সময়টা আপনি দিচ্ছেন না। এক, দুই হচ্ছে হুম তাকে নিয়ে হুম আপনি যে কাজগুলো করবেন বাসায়, সে কাজগুলো তার হুম সাথে আপনার বলে বলে করতে হবে। যেমন বাসার হুম কাজের সাথে তাকে যুক্ত করতে হবে, যেহেতু তার বয়স 7 বছর পার হয়ে গেছে। মানে গ্লাসটা হুম আনো, প্লেটটা নিয়ে আসো, এটা প্লেট, এটা গ্লাস, এগুলো তাকে আপনার বলতে হবে কাজ করানোর সাথে সাথে। হুম আর তাকে যে আপনি একেবারে সময় দিচ্ছেন না, এখন সে হচ্ছে মানে নিজের ইচ্ছা মতো চলে। এখন নিজের ইচ্ছা মতো যদি হ্যাঁ সে চলে, সে কিভাবে কি বলবে? আরেকটা বিষয় হচ্ছে, আপনি যে চাকরিতে যান, তাকে কি মোবাইল দিয়ে যাচ্ছেন হুম। কিনা, সে কি মোবাইল দেখতেছে কিনা, সারাক্ষণ টিভি দেখতেছে কিনা, না এগুলা ফ্যাক্টর আপু। না, মোবাইল দিয়ে যায় না, কিন্তু টিভি মাঝে মাঝে টিভি দেখে। আমি আপু চলে গেলে হ্যাঁ, ওই অন্যদের কাছে থাকে, তো তারা টিভি চালায় দেয়, টিভি চালায় দিলে একটু শান্ত থাকে। তো আপু তাহলে সে কিভাবে আগাবে বলেন এবার? সে তার ইচ্ছা মতো টিভি দেখতে পারবে না, সে রুটিনে থাকতে হবে। রুটিনে ঢুকার পর সে রুটিন অনুযায়ী কাজ করবে। আপনি না থাকেন, বাসায় যাদের কাছে দিয়ে যান তারা রুটিন অনুযায়ী কাজ করাবে। এতটা টিভি দেখবে মাত্র 1 থেকে 2 ঘন্টা, এর বাইরে সে টিভি আচ্ছা দেখবে না। মানে তাকে আচ্ছা টিভি দেখার জন্য একটা রুটিন করে দিতে হবে তাকে। সে এতটা থেকে এতটা পর্যন্ত সে মানে ধরেন রং করবে, হ্যাঁ, তাকে একটা কাজ দিলেন রং হুম করবে। এতটা থেকে হুম এতটা পর্যন্ত সে পড়বে, এতটা পর্যন্ত এতটা সে লিখবে, এতটা থেকে এতটা পর্যন্ত সে মনোযোগ বাড়ানোর কাজ করবে। যেমন আপনার বাচ্চার মনোযোগ সমস্যা আছে, আমি যেটা শুনে বুঝতেছি, তাকে হুম মনোযোগ মনোযোগ বাড়ানোর কাজগুলো করতে হবে আপু। এই যে কয়দিন ধরে আমরা ক্লাস নিছি, আমাদের প্রথম ক্লাসে এক- ছিল রুটিন এবং মনোযোগ কিভাবে বাড়াবেন এটা। গতকালকে ছিল আমাদের একজন এডিএসডির উপর ক্লাস। একজন টিচার দিছে, বুঝছেন? তো জি জি। টিচার টিচার যখন আসে, ও কিন্তু মোটামুটি মনোযোগী হয়েছে, টিচারের কাছে বেশ মনোযোগ সহকারে বসতেছে, এবং টিচার যেটা পড়ায় সেটা সে শুনতেছে বা রেসপন্স করতেছে কম বেশি। আচ্ছা আপু, ওর কি অস্থিরতা আছে? অস্থিরতা আছে। হ্যাঁ আপু, এইগুলো আমি বলি। আমি একটু আগে কিন্তু কিছু কথা বলেছিলাম, কিছু বাধা থাকলে বাচ্চা সহজে কথা বলবে না। এক হচ্ছে অমনোযোগিতা, দুই হচ্ছে অস্থিরতা, তিন হচ্ছে সেন্সরি প্রবলেম। আপনার বাচ্চার সেন্সরি প্রবলেমও আছে, সেন্সরি ইস্যু জি আছে এগুলি এই। সবই আমার বাচ্চার আছে ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলি সব আমি বাধা। খুশি। আপনি তাকে এখনই প্রথমে 1 নাম্বার, আচ্ছা এখানে একটা কথা বলি, চাইলেই কিন্তু আপনি আপনার বাচ্চাকে প্রথমেই কথা শেখাতে পারবেন না, আগে বাধাগুলো দূর করতে হবে। আপনি এখনই, আমরা হয়তো, এই আপনি হয়তো, বাধাগুলি দূর করবো কিভাবে? এই বাধাগুলো দূর করতে হবে বিভিন্ন থেরাপির মাধ্যমে, বিভিন্ন কৌশলের মাধ্যমে। যে কৌশলগুলো আমরা বলছি, যেমন গতকালকে আমরা এডিএসডি ক্লাস করেছিলাম। তো এডিএসডি ক্লাসে আচ্ছা আমরা ম্যাডাম, আপনার কাছে হাইপার অ্যাক্টিভিটি দূর এটা করার মানে, জন্য বলি, জি, হাইপার অ্যাক্টিভিটি দূর করার জন্য কালকে আমি অনেকগুলো টিপস বলেছি। ওই টিপস গুলো তো আপনাকে আগে ফলো হুম করে করে তার হাইপার অ্যাক্টিভিটি দূর করতে হবে। অস্থিরতা দূর না করলে তাকে আপনি কিভাবে, সে বুঝবে আপনার কথা, ভাষা সে কিভাবে বুঝবে? তখন তো সে বলবে না, ততক্ষণ পর্যন্ত সে রিসিভ করবে না আপনার কথা। তার শারীরিক হ্যাঁ মানসিক মানে প্রশান্তিটা থাকতে হবে তার শরীরে, মনে, দেহে, সব জায়গায়। তারপর না সে আপনার কথা মতো এসে কথা বলবে। অর্থাৎ বলাটা হয়তো কেউ লেভেল অনুযায়ী বলবে, কেউ আগে বলবে, কেউ পরে বলবে, তার যার যার লেভেল অনুযায়ী। যেমন আমরা এই যে অস্থিরতা এবং মনোযোগ বাড়ানোর জন্য যে একটা এই দেখিয়েছিলাম ইনস্ট্রুমেন্ট, মনে আছে? ওই যে থেরাপিউটিক ব্যালেন্স বোর্ড। আপনারা এই ধরনের ছোট ছোট কিছু ব্যালেন্স বোর্ড। জিনিস আপনার বাসায় রাখতে পারেন। এগুলো, এরকম কিছু কিছু আচ্ছা ম্যাডাম জিনিস আপনি বলছেন ওই যে হোয়াটসঅ্যাপে দিবেন, দেন নাই তো? হোয়াটসঅ্যাপে দিনে যে আপু, তাহলে হলো আমি মানে আসলে ব্যস্ত থাকি আপু, হয়তো কোনো কারণে ভুলে গেছি, তবে দিব, এখনই দিয়ে দিব। না আমি আপু ওই যে গ্রুপে দিছি, তো এই জন্য মনে হয় দিই নাই। একটু বলি, ওই যে গ্রুপে দিছিলাম যে হ্যাঁ, আমাদের ওইটা তো ফেসবুক, আমিও পাইনি। আপু আচ্ছা, এই ফেসবুক, এই যে ব্যালেন্স ব্যালেন্স বোর্ড, এটা হ্যাঁ, আমরা কোথায় ব্যালেন্স পেতে পারি? বোর্ডটা। আচ্ছা আচ্ছা, আপনারা কি আমি ফেসবুক গ্রুপে দেখেন নাই? এখন জি দেখা ম্যাডাম, যাচ্ছে? এটা তো, হ্যাঁ, এটা দেখছি। এটা তো আগে আমার হোয়াটসঅ্যাপে দিয়েছেন আপনি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরো আগে দিচ্ছেন। ম্যাডাম, দিছি আমি। আমি জিজ্ঞেস করছিলাম ম্যাডাম আমি জিজ্ঞেস করছিলাম যে এই ব্যালেন্স বোর্ডটা কি আপনাদের কাছ থেকে আমরা নিতে পারবো বা সংগ্রহ করতে পারবো? জি জি, আমাদের কাছ থেকে নিচ্ছে তো ভাইয়া, অনেকে নিচ্ছে, অনেকে নিচ্ছে আমাদের কাছ থেকে। এবং আমরা যে আচ্ছা তাহলে খরচটা আমিও রাখছি সেটা খুবই কম খরচে আপু রাখতেছি অন্য জায়গা আমিও কি থেকে। দিতে পারবো? ভাই আপু অবশ্যই পারবেন, অবশ্যই পারবেন। আমাদের এটা আমি বলি, আমরা বাইরে হুম। দেখছি অনেক আমরা তো ভাই থেরাপিস্ট না, একটা কথা বুঝেন, আমরা থেরাপিস্ট না। জি। আমি হচ্ছে জাস্ট হচ্ছে মানে কি বলবো, একজন অ্যাক্টিভিস্ট বলেন,
বা একজন এডুকেটর বলেন, যাই বলেন না কেন, হ্যাঁ আমি কথা বলতে মানে শেখাতে ভালো লাগে, আমি নিজে পড়ে আপনি তো আপনাদেরকে জানাচ্ছি ইনফরমেশন দেন ইনফরমেশন। আমাদেরকে। হ্যাঁ হ্যাঁ, এখন আমি একজন থেরাপিস্ট, দুজন থেরাপিস্টের সেল দেখছি ভাই 2600 টাকা দিয়ে সেল করতেছে, বা আর এরকম এরকম দাম দিয়ে। তো আমরা ব্যালেন্স বোর্ডটা খুবই কম খরচে দিচ্ছি, যেমন আমরা দিচ্ছি 1950 টাকা দিয়ে। ওখানে আমরা কোনো ডেলিভারি চার্জ নিচ্ছি না, কারণ ওগুলা আমি আপনাদেরকে একটু বলি, যেহেতু ওগুলো কাঠের, একটু জানাই, একটু যেহেতু কাঠের, এগুলো কিন্তু ভালো ওজন আছে, 7 কেজি। হ্যাঁ, প্রতি কেজির জন্য কুরিয়ার কিন্তু একটা চার্জ নেই, ওই চার্জটা আমরা নিচ্ছি না, 200 কত টাকা মনে হয় চার্জ নিয়ে নিচ্ছে। তো যাই হোক, আমরা কিন্তু ওই চার্জটা আপনাদের কাছ থেকে নিচ্ছি না, খুবই সীমিত খরচ আমরা রাখতেছি, মানে অর্থাৎ আপনাদেরও ভালো হোক, আমরাও একটু কষ্ট করি, যেটা আমরা কিছু একটা পাই ওইটা আর কি, মানে সীমিত আকারে। তা আপনারা যারা নিতে চান অর্ডার করতে পারেন, ফুল অ্যাড্রেস দিয়ে দিবেন আর কি, ম্যাডাম অনেকে কথা তো নিছে তো। ক্লিয়ার আছে না? আচ্ছা, ইন্টারনেটের সমস্যা হচ্ছে, আপু শোনা যাচ্ছে? জি, আবার আচ্ছা বলেন তো, আচ্ছা, তখন কি আমি বলি, বুঝছেন? হ্যাঁ যেহেতু হ্যাঁ, আমরা জি জি। আমরা কুরিয়ার চার্জটাও নিচ্ছি না, হ্যাঁ এটা 7 কেজি অনুযায়ী 200 কত টাকা, 250 টাকার উপর চলে আসে, ওটাও নিচ্ছি না, 1950 টাকা নিচ্ছি। এখন ওটা অন্যান্য থেরাপিস্টদের থেকে আমরা খুব কমই রাখতেছি, আপনারা অন্যান্য জায়গায় দেখলেও পারবে জানবেন। তো আমাদের অনেক বাবা মায়েরা নিছে কিন্তু অলরেডি। হ্যাঁ, তা আপনারা যারা নিতে চান আমাদের কাছে হোয়াটসঅ্যাপে ফুল হুম, অ্যাড্রেসটা দিতে হবে, পুরো অ্যাড্রেসটা দিতে হবে। আপনারা জিনিস পাওয়ার পরে কুরিয়ারকে আপনারা টাকাটা দিয়ে দিবেন, আমরা আগে টাকা নিচ্ছি না, এই আর কি। আচ্ছা তো আচ্ছা। জি। তো আচ্ছা ইনশাল্লাহ, আপু। আর এই কিছু কিছু জিনিস আপনারা বাসায় কিনে রাখবেন, কারণ বাইরে থেরাপি দিতে গেলে হুম, ওই জিনিসটাতে আপনি যখন থেরাপি দিতে দিতে যাবেন একটা চার্জ চলে যায় না প্রত্যেকবার সেশনে, মানে ওনারা যত টাকা নেয় আর কি, 500 টাকা 700 টাকা এভাবে নেয়, যা নেয়। তো এগুলো তো হ্যাঁ, সারা বছর ব্যাপী বহু টাকা চলে যায়। এরকম ছোট ছোট বলে কিছু টাকা আইটেম, চলে যায়। কিছু আইটেম বাসায় কিনে আচ্ছা রাখেন, একটু দরকার হলে ওই কাজটা আপনারা ওখান থেকে শিখে আসেন, থেরাপিস্টদের থেকে শিখে আসেন, অসুবিধা কি? হ্যাঁ হ্যাঁ কাজটা হ্যাঁ। শিখে বাসায় আবার কিছু কিছু জিনিস কিনা এগুলো আপনারা সংগ্রহ করে রাখেন, কারণ বাচ্চাদের জন্য সব সময় লাগবে। আপনার বাচ্চা কতদিনে নর্মাল হয় সেটা তো একটা ভাগ্যের ব্যাপার, 2 বছর 1.5 বছর 3 বছর, ভাগ্যের আমরা ব্যাপার। দোয়া করি ভালো হয়ে যাক। আপনার বাচ্চা ভালো হয়ে গেলে তাকে হলে আরেকজন বাবা মার কাছে আপনারা একটু কম দাম দিয়ে সেল করে দিবেন, অসুবিধা কি? জিনিসটা লস অবশ্যই নেই। অবশ্যই অবশ্যই। তো হ্যাঁ এইভাবে আসলে আমরা পরস্পরকে যদি আমরা সাহায্য করতে পারি, আমরা একটা কথা হচ্ছে আমরা একটা ভালো আচ্ছা সমাজ আপু, নির্মাণ করতে পারবো, এটা হচ্ছে কথা। আপু, জি আপু। এই ধরনের বাচ্চারা কি মানে পুরোপুরি স্বাভাবিক হয়? আপু, অটিজম বাচ্চারা 100% স্বাভাবিক হয় না নর্মালি, হ্যাঁ, কিন্তু এখানে একটা সুখবর কি জানেন, আমি এমন বাচ্চাকেও চিনি যে চাকরি করতেছে, আরেকজনকে চিনি, চিনি মানে মাকে চিনি, ছেলেকে চিনি না, ওনার ছেলেকে নাকি বিয়েও করাইছে। এখন এগুলা কেমনে, ওই সময় দিছে লেগেছিল। যিনি ছেলেকে বিয়ে করাইছে উনি কিন্তু কলেজের প্রফেসর আপনার মতো, তো উনি মানে ওরকম আচ্ছা সময় দিছে, রাজশাহীর একজন কলেজের প্রফেসর উনি, ম্যাডাম আমাকে ফোন করছিল, তো নাতি নাতি আচ্ছা। হইছে। এগুলো হচ্ছে সুখবর, কিন্তু এগুলোর জন্য কিন্তু লেগে থাকতে হবে, ওনাদের সুখবর গুলো শুনে খুশি হয়ে লেগে লাভ নাই, থাকতে হবে। সময় দিতে হবে। হ্যাঁ অবশ্যই, কিন্তু আমিও নিজেদের লেগে থাকতে হবে, নিজেদেরকে হ্যাঁ, কাজ করতে উনি হবে, ওদেরকে সময় দিতে হবে। না জানি কয় বছর ধরে উনি লেগেছিল, এটা আপু আসলে এটা ধৈর্যের ব্যাপার, আর এক কথাই ধৈর্য। সত্যি কথা। আমি হুম। চিন্তা করতেছি 7ম দিনের ক্লাসটা শুধু আপনাদের জন্য নিব, এখানে কোনো বাচ্চার কথা থাকবে না, কি বলেন? নিজে ভালো থাকার জন্য একটা মোটিভেশনাল ক্লাস নিব। আপু জি, ওই দিন আপনার সাথে দেখা করবো। তাহলে একটু 2 দিন ক্লাস তো বা আমরাই একদিন আগে একটু করতেছি। জানাই দিই। আচ্ছা এই আচ্ছা, যে আল্লাহ আল্লাহ আমাদের এরকম সন্তান দিচ্ছে, ক্লাস তো আমরাই করতেছি, পরীক্ষা তো আমরাই দিচ্ছি। না না অবশ্যই অবশ্যই, তা আপনাদেরকে ভালো থাকতে হবে না? আপনি আপনি ভালো এবং সুস্থ থাকলে না আপনার বাচ্চাকে আপনি সময় দিতে পারবেন। আপনি যদি বাচ্চার হ্যাঁ কারণে তাই। টেনশনে যে আপনি অর্ধেক অসুস্থ হয়ে যান, হবে? এখন ইনশাল্লাহ আমাদের শেষের দিনের ক্লাস হবে আপনি সুস্থ থাকার ক্লাস, কি বলেন? জি এখানে শুধু আপু, বাচ্চা, হ্যাঁ, থ্যাংক ইউ আজকে থ্যাংক একটু ইউ। কথা বলি। শেষের দিন তো বলবো, আজকে একটু বলি। মানে আপনি কি ফরিদগঞ্জে আসেন নাকি? আসা হ্যাঁ হয়? হ্যাঁ হ্যাঁ, শ্বশুর বাড়িতে গেছিলাম তো, গত বছর ঈদ করতে গেলাম, শাশুড়ি মারা গেছে মাই গেলাম। গড, তো মাত্র 30 টাকার ভাড়া আমগো বাসা থেকে। আচ্ছা আচ্ছা, আপনি হাজীগঞ্জ না চাঁদপুরে? হাজীগঞ্জ। জি, মানে ফরিদগঞ্জ, আমরা তো থাকি চান্দ্রাতে, চাঁদপুর চান্দ্রা চৌরাস্তা আর কি। তো আচ্ছা, ফরিদগঞ্জ মাত্র 30 টাকার ভাড়া আমগো এদিক থেকে। আপনাদের এটা, আচ্ছা আপু আমি চাঁদপুর গেলে আপনার সাথে যোগাযোগ করবো আর কি।
ইনশাল্লাহ দেখা হবে আপু, সমস্যা নেই। জি আপা আমি সব তাহলে ইনশাআল্লাহ। ওই হোয়াটসঅ্যাপে আপনার ওই ব্যালেন্স বোর্ডটার জন্য কথা করব। আপু ব্যালেন্স পুরো বোর্ডটা অ্যাড্রেস, আমার ঠিকানাটা পাঠাবো। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ হ্যাঁ, ইনশাল্লাহ পুরো অ্যাড্রেসটা। ইনশাল্লাহ। আব্দুল রাজ্জাক ভাইয়া আমাকে নক দিবেন কিন্তু, হ্যাঁ আপনার নাম্বার টাম্বার নাই আমার কাছে, যারা নাই তারা নক আচ্ছা দিবেন। আচ্ছা, আমি ম্যাডাম নোট দিব। ম্যাডাম আরেকটা বিষয় ছিল যে প্রথম দিন থেকে হয়তো দেখা যাচ্ছে ব্যস্ততার কারণে আহ, ঢুকতে হতে দেরি হয়েছে বা শেষের টাইমে ঢুকে নাই। আপনি জি যে জি স্লাইড গুলো যেগুলো দেখালেন আমাদের যে করণীয় যে বিষয়টা, জি জি। ওইটা যদি আমাদেরকে যদি হোয়াটসঅ্যাপে একটু দিয়ে দিতেন তাহলে আমরা পড়ে পড়ে, কারণ শোনা বিষয় তো সবকিছু মনে থাকবে না আমাদের, মানে আচ্ছা আচ্ছা আমাদের কাজগুলো। আচ্ছা, ও আপনি আচ্ছা, যেটা পড়ে এগুলো পড়ে হচ্ছে শুনালেন, এখন হার্ড শোনার পর কপি, তো সবকিছু মনে থাকবে না। হার্ড কপি গুলো আর কি, হার্ড কপি হ্যাঁ, গুলো ওটা না। হার্ড কপিটা যদি আমাদেরকে হ্যাঁ, হোয়াটসঅ্যাপে দিয়ে দিতেন। মানে শর্ট নোটের মতো করে যদি দিয়ে দেন তাহলে আমাদের জন্য একটু ভালো হয়, আসলে এই আচ্ছা আচ্ছা, ঠিক আছে সবকিছু আপু, মনে থাকে না। না না ঠিক আছে, অবশ্যই আপু দিব আর কি ইনশাল্লাহ। আপু জাহারাত পারবিন আপু, আপনিও আমাকে নক দিন কিন্তু, আমার হোয়াটসঅ্যাপে আপনার নাম্বার নাই। আমার নাম্বারটা কি আছে আপনার কাছে? হ্যাঁ, নাম্বার আচ্ছা আছে। আচ্ছা, নক দিন আর কি। তারপরে আচ্ছা। এখানে দেখা যাচ্ছে রেহানা, রেহানা আপু, রেহানা আপুর সাথে কথা হয় নাই, রেহানা খাতুন আপু, আসসালামু আলাইকুম, আপনি কি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম আপু। জি আপু, আপু কোত্থেকে বলছেন? হ্যাঁ, আমি বলছি পাবনা থেকে। আচ্ছা, আপনার সাথে মনে হয় আমার কথা হয়েছিল না আগে? হ্যাঁ, একদিনও কথা হয় নাই, আমি ঢুকতে একটু করে লেট করছি তো, আর যে বাবু জ্বালাইছে যার কারণে আমি বের হয়ে আসছি আচ্ছা কিছুক্ষণ থাকার পরে, যার কারণে আমার কথাটা হয় নাই। আমি আজকেও লাস্টে আমি টাইমটা মেনটেন করতে পারি নাই, যে আমার একটু অসুবিধা না আপু, এগুলো কাজে পেয়ে ছিলাম যাবেন ব্যস্ত, এগুলো এখন আমরা। এসে দেখি যে আপু অর্ধেক ক্লাস হয়ে গেছে। আমাদের এগুলো আপু রেকর্ড করা থাকে তো, আমরা এগুলো আমাদের ইউটিউব চ্যানেল আছে, হ্যাঁ আমি ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে দিব, ওখান থেকেও নিতে পারবেন, অসুবিধা নেই। এগুলা আমি রেখে কি করব হ্যাঁ, আমার কাছে? আপলোড ভালো হয়, কারণ আমি তো সবগুলা ক্লাস মানে আসছি প্রত্যেক দিনই, কিন্তু একটু লেটে আসছি, হয়তো বা কোনো কারণে আচ্ছা বের হয়ে চলে আচ্ছা, গেছি, আপনি এরকম আমার হয়েছে। আমার হোয়াটসঅ্যাপে একটু নক দিয়ে তাছাড়া আপু, আপনাকে আমি লিঙ্ক ঠিক গুলা আছে। ইউটিউবে লিঙ্ক দিয়ে দিব, ইউটিউবে আপলোড দিয়ে। ম্যাডাম ঠিক নাম্বারটা আছে। একটু যদি বলতেন এখনই নক দিয়ে রাখতাম। আচ্ছা আচ্ছা, 01874 874 79 79 1434 1434। ভাইয়া যদি ব্যালেন্স বোর্ড নিতে আচ্ছা, চান জি। আমাকে হ্যাঁ কিন্তু আপু, ফুল আমার অ্যাড্রেস একটা দিতে কথা হবে। ছিল। আব্দুল রাজ্জাক ভাইয়া, হ্যাঁ ফুল অ্যাড্রেস না দিলে আমি পাঠাতে পারতেছি না। আপু, আমার একটা কথা ছিল। জি বলেন না আপু। জি, আমি তো ওকে থেরাপি দিই, আপনার হচ্ছে স্পিচ ওর হচ্ছে যে আপনি অকুপেশনাল দুইটা থেরাপি দিই আমি কন্টিনিউ, বলতে 1 মাস যাবত, মানে মাসে দুইটা তিনটা করে থেরাপি হচ্ছে আমার, মাসে 3 দিন 4 দিন করে হচ্ছে। তো আমি থেরাপিতে অনেকটাই উন্নত পাইছি, ও মানে অনেকটাই ওর ইমপ্রুভ হয়েছে, মানে হচ্ছে ওর কথা বলার অনেকটা ইমপ্রুভ হয়েছে। ও আগে আমার বাচ্চাটা চাবায় খাইতো না, এখন অনেকটাই চাবায় খায়। আচ্ছা, তারপর আলহামদুলিল্লাহ। কথা বললে বুঝে, আগে অতটা বুঝতো না, কিন্তু এখন কথা বললে অনেকটাই বুঝে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আমি মানে আমার বাবু সেন্টেন্স বলতে পারে না, কিন্তু স্পিচ আসছে ওর, মানে সবই কথা, বাবা মা দাদা নানা, মানে সবকিছু, আচ্ছা টাটা নানা বাড়ি কোথায় দেখ, বা হাত দিয়ে দেখায় ও অনেক দূর, মানে এরকম, মানে একটা করে সেন্টেন্স বলে না, কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড বলতে পারে। আমার বাবুর বয়স হচ্ছে 3+, মানে 3 বছর 5 মাস চলতেছে, 3 বছর 4 মাস। যে আচ্ছা এখন থেরাপিস্টরা সবাই মানে, আমি যে কয়েকদিন দিছি থেরাপি, সবাই বলছে যে আপু আপনার বাচ্চার ইমপ্রুভটা অনেক খুব দ্রুতই হবে। তে আমি এখন এই কোর্সটা আপনার করতেছি, যে আমি বাসায় কেমনে কি করাবো। আমি তো আমার বাসা তো এখন পাবনা, আমি আগে নাটোরে থাকতাম, ওইখান থেকে রাজশাহী যে থেরাপি দিতাম সিআরপি তে। তো জি এখন আমি জি। পাবনা চলে আসছি, এখান থেকেও আমি যাচ্ছি প্রত্যেক সপ্তাহে একটা করে থেরাপি দিতে, 2টা করে। তে আমি চাচ্ছিলাম যে আপনি কি এখন মানে এভাবে থেরাপি কতদিন কন্টিনিউ করলে একটা বাচ্চা মানে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, আপু মানে ওর কথাটা, আপনার, ওর অন্য কোনো সমস্যা নাই অন্য। আপু আমি বলি, ওর হচ্ছে আপনি হ্যাঁ বলেন। সপ্তাহে, মাসে 3টা 4টা দিচ্ছেন তাই না, যেটা ওকে? হ্যাঁ, মাসে, এই শীতের মাসে 3টা 4টা করে হচ্ছে। আপু এটা তো খুবই কম হচ্ছে, যেহেতু 3টা 4টা দিয়ে ও এতটা ইমপ্রুভ আলহামদুলিল্লাহ, তাহলে অনেক, ওকে আপনার, অনেকটা, অনেক হ্যাঁ ইমপ্রুভ। তাহলে আপু ওকে যদি আপনি প্রতিদিন আপনি বাসায় করেন না আপু ওগুলো, যেগুলো ওরা দিচ্ছে থেরাপি?
বাসায় বলতে ওরকম মানে এক আধবার করে করাই, মানে এমনি না শিখাই, আপু, তারপরে এক হচ্ছে একবার না, আপনার এক আধবার না। মানে ব্যায়াম গুলো একটু কম করাই, কিন্তু এমনি শিখাই, ডাকলে মানে আগে তো অত সাড়া দিত না, এখন সাড়া দেয়, আসে না, কাছে ওকে আসে, প্রতিদিন বসে থাকে করাতে হবে কাছে। আপু। আগে একটু অস্থিরতা ছিল, কিন্তু এখন অস্থিরতাটা কাটছে। তারপর হচ্ছে আপনি অনেক ইমপ্রুভ, মানে কি বলবো, মানে একটা বাহিরের জগৎ থেকে মনে হয় বের হয়ে আসছে, এরকম আপু, ইমপ্রুভ আসতেছে আমার, ওকে প্রতিদিন মানে সব করাতে দিক থেকে হবে। আমি বুঝতে আপু, পারতেছি। প্রতিদিন করাতে হবে। ওনারা যে 3-4 বার করতেছে ওগুলাই ফলো করবেন আপনি বাসায়। প্রতিদিন করাতে হবে বাসায়, প্রতিদিন রুটিন করে করে ফলো করতে হবে। ওই যে আপনি মিস মিস করে গেছেন, আমরা রুটিনের কথা বলেছি, হ্যাঁ। মাস্ট বি রুটিন লাগবে, মাস্ট বি। হ্যাঁ, আমি মিস করছি রুটিনটা। হ্যাঁ, মাস্ট বি রুটিন লাগবে। রুটিন ধরে ধরে ওর প্রতিদিন ফলো করতে হবে, ওর যেহেতু আপনার বাচ্চা। ওর সবকিছুই স্বাভাবিক, ওর দেখেও কেউ বুঝতে পারবে না, সবকিছুই স্বাভাবিক নর্মাল, শুধু ওর সেন্টেন্সটা আসে না, এটাই আপু, হচ্ছে ওর সমস্যা। যেহেতু এবিসিডি যেহেতু ও সবগুলাই বলতে পারে। যেহেতু আপু আপনার বাচ্চার লেভেলটা অনেক ভালো, আপনি একটু সময় দিলে ও কিন্তু অনেক বেশি ইমপ্রুভ করবে। কিভাবে সেন্টেন্স শিখাবেন এগুলো কিন্তু আমরা আপনি এখানেও বলেছি। আপনি আমাদের ইউটিউবে যখন আমরা ভিডিওগুলো দিব, রেকর্ড গুলো, সেগুলো দেখতে পারেন। আবার আমরা স্পিচের উপর একটা কোর্স দিচ্ছি, কিন্তু খরচ খুবই কম, খুবই কম, 330 টাকা দিয়ে। ওটা আপনি ওই যে ওখানে গিয়ে গিয়ে যেগুলো শুনবেন মাসে 3-4 বার, ওইরকমই আমরা টিপস গুলো একসাথে দিয়ে দিই আর কি। ওগুলো আপনার একটা গাড়ি ভাড়ার মতো হয়ে যায় আর ওর কি। মানে ওখানে স্পিচ, হ্যাঁ শুধু আপু, আমি স্পিচের, একটা কথা বলি, শুধু স্পিচের। ওইখানে যে সরঞ্জাম গুলো দিয়ে ওকে হচ্ছে যে মানে থেরাপি গুলো দেওয়া হয়, আমার ম্যাক্সিমাম ম্যাক্সিমাম গুলাই আমার বাসায় আছে সবগুলা, মানে ও ওগুলাতে অভ্যস্ত হয়ে গেছে, মানে সবকিছু যে ফলমূল, ফ্রুটস ট্রুটস হাবি জাবি, মানে যেগুলা মানে চিনায়, ওখানে যেগুলা দেখায় চিনায়, কাজ করায়, মানে অনেক ম্যাক্সিমাম গুলাই আমার বাসায় সব আছে। কিন্তু আচ্ছা, ও আচ্ছা। ওগুলা মানে সবকিছুই পারে, মানে এবিসিডি সবগুলা যদি আমি এক্সট্রা করে বের করে দিই, ওগুলা সব যেখানে সেটা বসাইতে পারে, এবিসিডি ম্যাক্সিমাম গুলো বলতে পারে, হাত দিয়ে কলম ধরে লিখতে পারে, মানে সবকিছুই, মানে আপনার অনেক ইমপ্রুভমেন্ট দেখতেছি। তো আমি চাচ্ছিলাম যে এটা কতদিন লাগতে পারে আর কি আপনার ফুলফিল ভালো হওয়া। এটা আপু গ্যারান্টি দেওয়া যাবে না, তবে হচ্ছে ওর যেহেতু লেভেলটা অনেক ভালো, ওকে আপনি প্রতিদিন যদি সময় দেন, এটা আপনি 6 মাসের একটা টার্গেট নিতে পারেন। 6 মাসে আপনি একটা কাজ করেন আপু, আপনি আমাদের সাথে একটা জুম ক্লাস, সরি, আমাদের কাউন্সিলিং সেবা দিত, আমরা একটা কাউন্সিলিং নিতে পারেন। ওকে আমি দেখবো, হ্যাঁ। ওকে একটু দেখান। ঠিক আছে আপু। আপনি আমার হোয়াটসঅ্যাপে একটা নক দিয়ে রাখেন, আর তাহলে আমি আপনার নাম্বারটা চিনবো আর কি। আচ্ছা তা আপনি আমাদের আচ্ছা আপু, কাউন্সিলিং আমি সেবাটা নিতে এখনই পারেন। একেবারে নক দিচ্ছি। ঠিক আছে। তাহলে যদি ও আর ও কারোর কথা না থাকে, সবাই তখন খাওয়া দাওয়া করতে হবে আপনাদেরও। আমি আপনাদেরকে ওর ছেড়ে দিই, কি বিহেভিয়ার বলেন? দেখলে কেউ বুঝতে পারবে না যে ওর কি একটু সমস্যা। তারপরে না আমি আপু, এর আপনি আগে অটিজমের একটা, আপনি হচ্ছে ওই করে হ্যাঁ নাকি, বলেন। ওই যে আমাদের কাউন্সিলিং সেবাটা নিয়েন। একদিন আপনাকে আমি প্রয়োজন 1 ঘন্টা সময় দিব, ওকে দেখবো, সমস্যা নেই। ঠিক তো আছে আপু, কাউন্সিলিং ঠিক সেবাটা আছে। নিয়েন, ওটাতে আপনি আপনার সাথে আমি আরো ভালো করে সময় দিতে পারবো আর কি। তো সব মিলে আচ্ছা যদি আপু। আমাদের আর কারো কোনো কথা না থাকে, আমরা আজকে তাহলে বিদায় নিয়ে ফেলি, সবাই তো খেতে হবে। শান্তা আপু, আমরা কি বলেন, আমরা বিদায় নিতে চাচ্ছি আর কি। খাওয়া দাওয়া তো করতে হবে সবাইকে। কারো কোনো কিছু বলার আছে আর? ও আপু, আরেকটা কথা, আগের যে ক্লাসগুলো হয়েছে যে কয়েকদিনে, এই ক্লাসগুলো কি সবগুলা রেকর্ডেড ভিডিও দেওয়া যাবে? হ্যাঁ, এগুলো ইউটিউব আমি আপলোড দিলে ইউটিউব থেকে নিয়ে নিন, কারণ এমনি দিলে হোয়াটসঅ্যাপে এত বড় বড় ভিডিও মানে করতে পারবেন না। আমি ইউটিউবে দিলে ইউটিউবের চ্যানেলটা দিয়ে দেবো আর কি, তখন ইউটিউব থেকে দেখতে পারবেন, আচ্ছা সমস্যা আপু, নেই। ইউটিউবের চ্যানেলটা আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিন তাহলে। ইনশাল্লাহ আমাদের আগের অন্যান্য সময় ক্লাসগুলোও দেখতে পারবেন তখন। তাহলে ঠিক আছে, আমরা আজকে যদি আর কোনো কথা না থাকে, তাহলে আজকে আমরা বিদায় নেই। ইনশাল্লাহ আগামীকালকে আরেকটা ক্লাস থাকবে। শেষের দিন কিন্তু শুধু আপনাদের জন্য ক্লাস, আপনাদের উন্নয়নের জন্য, ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। হোয়াটসঅ্যাপে নক আসসালামু দিয়েন। আলাইকুম। জি, হোয়াটসঅ্যাপে নক দিলে সবার নাম্বার ইনশাআল্লাহ।